বাবা, বিকেলে আসার সময় না মুদিখানার মাল নিয়ে এসো, ঘরে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে মা। আঙ্কেল, আপনার কাছে কোনো কাজ হবে? কেন গরিবের সাথে ঠাট্টা করছো বাবা? তুমি বাড়ি যাও। আঙ্কেল, আমার বাড়িঘর নেই, সেই কারণেই কাজের খোঁজ করছি। আপনি একটু দেখুন না, যদি আপনার কাছে কোনো কাজ হয়। আমার কোনো টাকা পয়সা লাগবে না, দুবেলা দুমুঠো খেতে দেবেন আমার, তাহলেই হবে। আর একটু থাকার জায়গা দেবেন। আরে সাহেব, আপনি কি সকাল সকাল আমাদের এই বাবা মেয়েকেই পেয়েছেন বোকা বানানোর জন্য? আপনি একবার নিজেকে দেখুন, মাথার চুল থেকে পা অবধি পুরো তো ফিটফাট হয়ে আছেন। তার উপর আবার গলায় কত মোটা একটা শোনাচ্ছেন, আর আপনি নাকি আমাদের কাছে কাজ চাইছেন। আঙ্কেল, দরকার পড়লে আপনি এই চেনটা রেখে দিন, কিন্তু দয়া করে আমাকে একটু থাকার জায়গা দিন। আরে না না, আপনি এমন করবেন না, আমাদের কিছু লাগবে না। বাবা, তুমি একটু কথা বলো না। দেখো বাপু, তুমি শহরের ছেলে, তুমি এসব কাজ করতে পারবে না। আর তাছাড়া তোমার এই নরম হাতে এসব কাজ হবে না। আমি সব কাজ করে নেবো আঙ্কেল, আমার কাছে তো আর কোনো রাস্তাও নেই। আমাকে শুধু একটা মাস আপনি থাকতে দিন, আর একটু খাওয়ার ব্যবস্থা করে দিন। আমি কথা দিচ্ছি, 1 মাস পরে আমি নিজে থেকেই চলে যাব। আচ্ছা, তুমি থাকো কোথায়? এই তো আঙ্কেল, আমি পাশের সোসাইটিতেই থাকি, ওখানে আমার ফ্ল্যাট আছে। তোমার বাড়িতে আর কেউ নেই? আছে আঙ্কেল, আসলে কিছুদিন আগে বাবা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। এখন নিজের বলতে আমার শুধু একটা দাদাই আছে। আর আমার বাবা আমাদের একটা ফ্ল্যাট নিয়ে দিয়েছিলেন। আসলে আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, আর আমাদের জন্য অনেক জায়গা সম্পত্তিও করে দিয়ে গেছে। বলতে পারেন আমাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো। আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার দাদা আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। আমাকে কোনো টাকা পয়সা দিত না, আর এটাও বলতো যদি আমি ফ্ল্যাটে থাকি তাহলে নাকি আমাকে ভাড়া দিতে হবে। আর আমি যদি ভাড়া দিতে না পারি তাহলে বলেছে ফ্ল্যাট ছেড়েই চলে যেতে। আর আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। আমার বৌদি চায় না যে আমি পড়াশোনা করে ভালো কিছু করি, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে আইএএস অফিসার হব। আর আমি বাবার স্বপ্ন পূরণ করতে চাই। এই সামনের মাসে আমার এক্সাম, এখন আমি এটা বুঝতে পারছি না যে আমি কি করব। সেই কারণেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে যদি একটা মাস এখানে থাকতে দেন তাহলে খুব ভালো হয় আমার জন্য। আমি শুধু ভালো করে পড়াশোনাটা করতে চাই। বাবা, ওনাকে দেখে মনে হচ্ছে উনি সত্যিই হয়তো কোনো বড় বিপদে পড়েছেন। আর ওনাকে দেখো, উনি হয়তো কোনো ভালো ঘরেরই ছেলে। দেখো না, যদি আমরা ওনার কোনো হেল্প করতে পারি। হ্যাঁ মা, দেখছি কি করা যায়। জানো তো বাবু, তোমার মতো আমাদের একটা ছেলে ছিল, কিছু বছর আগে সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যায়। আর জানো তো, আরও পড়াশোনাতে খুব ভালো ছিল, ওর স্বপ্ন ছিল ও বড় কোনো অফিসার হবে, কিন্তু ও ওর স্বপ্নটা পূরণ করতে পারলো না। বাবা, আমি সব রকম ভাবে চেষ্টা করব যাতে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো। আমাদের দুজনের জন্য তো আমরা কোনো রকম ডাল ভাত বানিয়ে নি, তুমি না হয় সেখান থেকে ভাগ করে কিছু খেয়ে নিও। আর হ্যাঁ, তোমায় কোনো কাজ করতে হবে না, তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটাই করো। হ্যাঁ সাহেব, আমার বাবা একদম ঠিক বলছেন। আমার দাদা না খুব ভালো পড়াশোনায় ছিল, আর আমার দাদা অনেক বড় অফিসার হওয়ার স্বপ্নও দেখত, কিন্তু ভগবান হয়তো এসব চাননি। উনি তো অনেক আগেই আমার মাকে আর আমার দাদাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। দেখুন, যার কেউ নেই তার ভগবান আছেন। আর দাদা, আপনি কিন্তু একদম ভাববেন না যে আমরা আপনাকে দয়া করছি। আমরা তো শুধু আপনাকে কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। আমরা কিন্তু আপনাকে ভরসা করছি, আপনি শুধু মন দিয়ে পড়াশোনা করবেন আর নিজের স্বপ্ন পূরণ করবেন। আমাদের বিশ্বাস আপনি নিশ্চয়ই একদিন বড় অফিসার হবেন। হ্যাঁ, আমাকে তো বড় অফিসার হতেই হবে, কেননা এটা আমার বাবার স্বপ্ন ছিল। বাবা তো দেখে যেতে পারলেন না, কিন্তু আমি বাবার স্বপ্ন ঠিক পূরণ করব। আমি কিন্তু এখানে শুধু শুধু থাকবো না, আমি আপনাদের সাথে কাজ করব। আমাকে শুধু রাতের বেলা একটু পড়ার সুযোগ দিলেই হবে। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, আমার যে ছেলে ছিল ও যখন পড়াশোনা করতে চাইতো ওকে দিয়ে আমি কোনো কাজ করাতাম না, শুধু মন দিয়ে পড়াশোনা করতে বলতাম। আর তোমাকে নিজের ছেলের মতো করেই বলছি, তুমি খুব ভালো করে পড়াশোনা করে আইএস হয়ে নিজের দাদা বৌদিকে বুঝিয়ে দাও। হ্যাঁ দাদা, আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না, আপনি শুধু মন দিয়ে পড়াশোনা করবেন। আমি আপনাকে না অনেক ভালো ভালো খাবার বানিয়ে দেবো। আপনাকে কিন্তু আইএস অফিসার হতেই হবে। হ্যাঁ, আমি অবশ্যই এক্সামটা ক্লিয়ার করব, কিন্তু আমার একটা শর্ত আছে আপনাদের কাছে। যখন আমি আইএএস অফিসার হব তখন কিন্তু আমি আপনাদের কোনো কাজ করতে দেব না। তখন আমরা সবাই একসাথে থাকবো,
তখন শুধু আমি একা ইনকাম করব, আপনারা বাড়িতে বসে রেস্ট করবেন, ঠিক আছে? যদি আমার এই শর্তটা আপনি মেনে নেন তাহলে আমি এখানে থাকবো। আপনি রাজি তো? বাবা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। এখন শুধু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। তোমার উপর আমাদের যে ভরসাটা আছে সেটা পূরণ করতে পারলেই হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার বাড়ির লোক তো আমার সাহায্য করলো না, কিন্তু আপনারা ভগবানের রূপ নিয়ে আমার পাশে থাকলেন। না না, আমরা ভগবান নই। মা, তুই ওকে নিয়ে যা, ওর জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা কর, আমি ঘুরে আসি। ঠিক আছে বাবা, আসুন দাদা।